আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ ও সুন্দর আছো। টেলি স্কুলের ক্লাসগুলো নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবে। বন্ধুরা, টেলি স্কুলের আজকের ক্লাসে সবাইকে অভিনন্দন। তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের বিষয়। জ্যা শব্দের অর্থ ভূমি, মিতি শব্দের অর্থ পরিমাপ। সুতরাং ব্যুৎপত্তিগতভাবে জ্যামিতি শব্দের অর্থ ভূমির পরিমাপ। গণিত শাস্ত্রের যে শাখায় বিন্দু থেকে বৃত্ত পর্যন্ত যাবতীয় ক্ষেত্রের বৈশিষ্ট্য, ধর্ম এবং ক্ষেত্রের পরিমাপ সম্বন্ধে আলোচিত হয় তাকেই জ্যামিতি বলে। খ্রিস্টপূর্ব 300 সালে ইউক্লিড দ্য এলিমেন্টস নামক গ্রন্থের 13টি খণ্ডে জ্যামিতির মূল তত্ত্বগুলো আলোচনা করেন। জ্যামিতি হলো স্থান বিষয়ক বিজ্ঞান। আজকের ক্লাসে রেখা ও কোণ সম্পর্কিত গুরুত্বপূর্ণ টার্মসগুলো জানবো। তার আগে জেনে নেই স্থান ও তল সম্পর্কে। এখানে একটা বক্স দেখতে পাচ্ছি। বক্সটা এই ABCD বক্সের আমরা দেখতে পাচ্ছি যে এর প্রস্থ আছে A থেকে B, এইদিকে হচ্ছে যে এর প্রস্থ, B থেকে C এইদিকে দৈর্ঘ্য, এবং এটা উচ্চতা। একটা বক্স কিংবা একটা যে বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা থাকে তাকে আমরা বলি ঘনবস্তু। এখন এই যে ঘনবস্তুটা আমরা দেখতে পাচ্ছি, এই বক্সটা দেখতে পাচ্ছি, এই বক্সটার আমরা দেখি যে এর কয়টা সাইড আছে। এর হচ্ছে যে টোটাল 6টা সাইড আছে। একটা হচ্ছে যে নিচে, একটা হচ্ছে ওপর, একটা হচ্ছে যে রাইট সাইড, লেফট সাইড, একটা ফ্রন্ট সাইড, একটা ব্যাক সাইড, একটা আপার পার্ট, একটা হচ্ছে যে ব্যাক পার্ট, একটা নিচে পার্ট। এই যে একটা বক্সের 6টা সাইড আছে, এই সাইডকেই বলা হচ্ছে যে তল। এবং প্রত্যেকটা জিনিস একটা জায়গায় রাখলে সে জায়গা দখল করে। এই যে জায়গা দখল করে এটাকে বলা হয় স্থান। অর্থাৎ একটা নির্দিষ্ট বস্তু যে পরিমাণ জায়গা দখল করে তাকে বলা হয় স্থান। এখন আসি বিন্দু কি। বিন্দু শুধু অবস্থান আছে কিন্তু কোনো মাত্রা নেই। এই একটা বিন্দু যদি কল্পনা করি, এই একটা বিন্দু, এর কোনো মাত্রা নেই, কিন্তু দুইটা বিন্দু যদি পরস্পর সংযুক্ত করি তাহলে কিন্তু একটা রেখাংশ তৈরি হবে। রেখা কি? রেখা হচ্ছে যে এটা একটা রেখা AB, এটা একটা রেখা CD, এটা হচ্ছে রেখাংশ। আর এইটা হচ্ছে এই যে এটা একটা বিন্দু, বিন্দু থেকে একটা দিকে গেছে, এটা হচ্ছে যে রশ্মি। রেখা হচ্ছে যে অসীম, রেখার কোনো প্রান্ত বিন্দু নেই। রেখা এই জন্য দেখেন একটা তীর চিহ্ন দিয়ে, এখানে এই যে তীর চিহ্ন দিয়ে দেখানো হয়েছে। এটা চলতে থাকবে, কতদূর চলবে আমরা জানি না। এইখানে C এবং D এটা হচ্ছে যে রেখাংশ। ধরি AB রেখার একটা অংশ হচ্ছে CD রেখাংশ। আর রশ্মি হচ্ছে যে একটি প্রান্ত বিন্দু থাকবে এবং নির্দিষ্ট একটা দিকে সে চলতে থাকবে। সাধারণত আমরা দুই রকম রেখা দেখতে পাই, একটা হচ্ছে যে সরল রেখা, একটা হচ্ছে যে বক্ররেখা। এটা হচ্ছে যে সমান্তরাল রেখা। সমান্তরাল হচ্ছে যে দুইটা সরল রেখা পাশাপাশি এমনভাবে চলবে যারা নির্দিষ্ট দূরত্ব বজায় রাখবে এবং যারা কখনোই যত দূরেই যাক একসাথে মিলিত হবে না। এইটা হচ্ছে যে সমান্তরাল রেখা। এখন আমরা রেখা, রেখাংশ এবং রশ্মি সম্পর্কে একটু বিস্তারিত জেনে নেই। A এবং B। AB একটি সরল রেখা। একটি রেখার নির্দিষ্ট দৈর্ঘ্য নেই, একটি রেখার প্রান্তবিন্দু নেই। আবার রেখাংশের নির্দিষ্ট দৈর্ঘ্য আছে, এর প্রান্তবিন্দু আছে। একটি রশ্মিরও নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য নেই, এর একটি মাত্র প্রান্তবিন্দু থাকে। বন্ধুরা, এখন আমরা আলোচনা করব কোণ সম্পর্কিত টার্মসগুলো। আগে আমরা দেখে নেই যে কোণ কি। ABC, যখন দুটি সরল রেখা একটি সাধারণ বিন্দুতে কিংবা তির্যকভাবে একটি বিন্দুতে এসে মিলিত হয় তখন তাকে বলা হয় কোণ। এখন এটা হচ্ছে ABC একটা কোণ, একে লেখা হয় এভাবে ABC। B হচ্ছে এর সাধারণ বিন্দু বা হচ্ছে যে ABC কোণের শীর্ষবিন্দু হচ্ছে যে B। এটা হচ্ছে কোণ চিহ্ন। একে ABC কোণ বলতে পারি অথবা CBA কোণও বলতে পারি, কিন্তু CBA কোণ না বলে আমরা ABC বলি, কারণ হচ্ছে যে অ্যালফাবেটের সিরিয়ালটা মেনটেন করা হয়। আচ্ছা, এখন সরল কোণ কি। ধরে একটা বিন্দু O,
এইখান থেকে একটা সরলরেখা এইদিকে গেছে, একটা সরলরেখা এইদিকে, এটা এ, এটা বি। এখন এও এবং বিও দুইটা সরলরেখা ও বিন্দুতে মিলিত হয়েছে, তাহলে এইখানে একটা কোণ উৎপন্ন হয়েছে। এই কোণের মান যখন 180 ডিগ্রি হয় তখন তাকে বলা হয় সরল কোণ। 90 ডিগ্রির কোণকে বলা হয় সমকোণ। এই কোণের মান যখন 90 ডিগ্রি হবে তখন এটাকে বলা হবে সমকোণ। নিচের তিনটা টার্ম একটু ভালোভাবে চিন্তা করি। একটা হচ্ছে যে সূক্ষ্মকোণ, স্থূলকোণ, প্রবৃদ্ধকোণ। সূক্ষ্ম মানে হচ্ছে যে ছোট, স্থূল মানে হচ্ছে যে মোটা কিংবা বড় জিনিসকে আমরা স্থূল বলি, আর বৃদ্ধ হিসাবে মনে রাখি, তাহলেই আমাদের এই জিনিসটা বুঝতে খুব সহজ হবে। সূক্ষ্মকোণ, এই 90 ডিগ্রি কোণ দিয়ে আমরা বাকি তিনটাকে বিচার করব। যেই কোণটা 90 ডিগ্রির চেয়ে কম, এটা 90 ডিগ্রি কোণ ছিল, এটা হচ্ছে যে 45 ডিগ্রি, এ ও সি। তাহলে এই এ ও সি, কোণ এ ও সি ইজ ইকাল টু, এটা হচ্ছে যে সূক্ষ্মকোণ। তাহলে যেই কোণটা 90 ডিগ্রির চেয়ে ছোট তাকে বলা হয় সূক্ষ্মকোণ। এখন স্থূল কি বড় কিংবা মোটা, তাহলে 90 ডিগ্রির বড় যে কোণ তাকে বলা হয় স্থূলকোণ। তাহলে এ বি সি। 180 ডিগ্রির চেয়ে কম এবং 90 ডিগ্রির চেয়ে বেশি যে কোণ তাকে বলা হয় স্থূলকোণ। প্রবৃদ্ধ কোণ কাকে বলে? আমরা দেখলাম সমকোণ, সূক্ষ্মকোণ, স্থূলকোণ। এখন এর চেয়ে স্থূলকোণের চেয়ে বড় যে কোণ সেটাকে বলা হবে প্রবৃদ্ধ কোণ। এটা হচ্ছে যে এ বি সি। এইখানে যখন একটা কোণ উৎপন্ন হবে, যেই কোণটার মান হবে, বি এর মান হবে 180-র চেয়ে বড় কিন্তু 360-এর চেয়ে ছোট, তাহলে সেই কোণকে এ বি সি ইজ ইকাল টু প্রবৃদ্ধ কোণ। তাহলে বন্ধুরা আমরা এখানে পাইলাম কোণ, সরল কোণ 180 ডিগ্রি হয়, সমকোণ 90 ডিগ্রি, সূক্ষ্মকোণ 90 ডিগ্রির চেয়ে ছোট যে কোণ তাকে বলা হয় সূক্ষ্মকোণ, স্থূলকোণ হচ্ছে যে 90 ডিগ্রির চেয়ে বেশি এবং 180 ডিগ্রির চেয়ে কম, এবং প্রবৃদ্ধ কোণ হচ্ছে যে 180 ডিগ্রির চেয়ে বেশি কিন্তু 360 ডিগ্রির চেয়ে যে ছোট কোণ তাকে বলা হয় প্রবৃদ্ধ কোণ। এখন আমরা আর একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যে সন্নিহিত কোণ। সন্নিহিত কোণ হচ্ছে যে যখন পাশাপাশি দুইটা কোণ থাকে এবং তাদের শীর্ষবিন্দু একটাই হয়, এ বি সি ডি। এখন এখানে এ বি ডি এবং ডি বি সি দুইটা কোণ, এবং দুইটা কোণেরই শীর্ষবিন্দু হচ্ছে যে বা সাধারণ বিন্দু হচ্ছে যে বি। এই দুইটা পরস্পর দুইটা কোণ যখন পাশাপাশি থাকে তখন তাকে বলা হয় সন্নিহিত কোণ। এখন আমরা দেখব পূরক কোণ কি। পূরক কোণ হচ্ছে যে দুইটা কোণের সমষ্টি কিংবা যোগফল যদি 90 ডিগ্রি হয়, তাহলে এইখানেও দুইটা কোণ আছে, এ বি ডি এবং ডি বি সি। এ বি ডি, কোণ এ বি ডি প্লাস কোণ ডি বি সি ইজ ইকাল টু, যদি 90 ডিগ্রি হয় তাহলে এটা হচ্ছে পূরক কোণ। সম্পূরক কোণ হচ্ছে যে ও সি ডি বি। আচ্ছা, তাহলে এইটা একটা কোণ উৎপন্ন হয়, এইটা একটা কোণ উৎপন্ন হয়। এখন সি ও ডি প্লাস ডি ও বি ইজিক্যাল টু যদি 180 ডিগ্রি, অর্থাৎ পরস্পর দুইটি কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয় তাহলে তাকে বলা হয় সম্পূরক কোণ। এখন একটা জিনিস খেয়াল করা প্রয়োজন, সকল পূরক কোণ, সম্পূরক কোণ, সন্নিহিত কোণ, কিন্তু সকল সন্নিহিত কোণ পূরক কোণ বা সম্পূরক কোণ নয়। কারণ পূরক কোণ হওয়ার জন্য পাশাপাশি দুইটা কোণের প্রয়োজন হয় যাদের দুইটার যোগফল 90 ডিগ্রি হয়, এবং সম্পূরক কোণের দুইটার যোগফল হয় 180 ডিগ্রি। কিন্তু সন্নিহিত কোণের জন্য পাশাপাশি দুইটা কোণ এবং তাদের শীর্ষবিন্দু একটা হলেই শর্ত পূরণ করে, তাদের যোগফল 90 কিংবা 180 ডিগ্রি হওয়ার প্রয়োজন নাই। বন্ধুরা,
এখন কোণ সম্পর্কিত সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আলোচনা সেটা হচ্ছে এই তিনটা বিপ্রতীপ কোণ, একান্তর কোণ, অনুরূপ কোণ। এই অংশটা খুব গুরুত্ব সহকারে খেয়াল করবেন, কারণ পরবর্তী কোণ সম্পর্কিত যে সমস্ত অঙ্ক আছে এই অঙ্কগুলোতে এই টার্মগুলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিপ্রতীপ কোণ বন্ধুরা, আমরা ধরি এটা ও বিন্দু, এটা এ এবং এটা বি। ধরি এইটা একটা কোণ এ ও বি। কোন কোণের বাহুদ্বয়ের বিপরীত রাশি দুইটি যে কোণ তৈরি করে সেইটা ওই কোণের বিপ্রতীপ কোণ তৈরি হয়। অর্থাৎ এটা যদি এ কোণ হয়, এ কোণের বিপ্রতীপ কোণ হচ্ছে এইটাকে বি ধরি। কোণ এ এবং কোণ বি এরা পরস্পর বিপ্রতীপ কোণ এবং এরা পরস্পর সমান। অন্যভাবে বললে এডি এবং বিসি দুইটি সরলরেখা ও বিন্দুতে ছেদ করলে পরস্পর বিপরীতে যে কোণ উৎপন্ন হয় তারা পরস্পর সমান এবং বিপ্রতীপ কোণ, একান্তর কোণ। বন্ধুরা খুব মনোযোগ দিয়ে এই অংশটা বোঝার চেষ্টা করুন। এ বি এবং সিডি দুইটি সরলরেখা সমান্তরাল এবং ই এফ একটি সরলরেখা যা এ বিকে ও বিন্দুতে এবং সিডিকে কিউ বিন্দুতে ছেদ করে। দুইটি সমান্তরাল সরলরেখাকে অপর একটি সরলরেখা তির্যকভাবে ছেদ করলে ছেদক রেখার বিপরীত পার্শ্বে সমান্তরাল রেখা যে কোণ উৎপন্ন করে তাকে একান্তর কোণ বলে। এখন দেখেন, ছেদক রেখার বিপরীত পার্শ্বে, তাহলে এই দুইটা সরলরেখা সমান্তরাল সরলরেখা হচ্ছে এ বি এবং সিডি, আর এদের যে ছেদক হচ্ছে যে ইএফ। তাহলে বিপরীত পাশে কি এইখানে যদি একটা কোণ উৎপন্ন হয় সিডি সরলরেখার সাথে, তাহলে বিপরীত পাশে সরলরেখার সাথে কি কোণ উৎপন্ন করে এইখানে, তাহলে কোণ এক্স, এর কোণ এক্স, এইটা হচ্ছে যে একান্তর কোণ। ঠিক একইভাবে যদি আমরা এই কোণটা ধরি এইখানে আর এইখানে বিপরীত পাশে, তাহলে এটা ওয়াই, এটা ওয়াই, এরা হচ্ছে একান্তর কোণ। ঠিক একইভাবে প্রত্যেকটা কোণই কিন্তু একান্তর কোণ হবে। এইটা এইখানেও কিন্তু একটা একান্তর কোণ হবে, তাহলে হচ্ছে যে এইখানে একটা একান্তর কোণ হবে। অনুরূপ কোণ এবং একান্তর কোণ অনেকটা কাছাকাছি। এখানেও দুইটি সরলরেখা সমান্তরাল, দুইটি সমান্তরাল সরলরেখাকে একটি সরলরেখা তির্যকভাবে ছেদ করলে ছেদক রেখার একই পাশে বা একই দিকে সমান্তরাল রেখাদের অনুরূপ পাশে যে কোণ উৎপন্ন হয় তাকে অনুরূপ কোণ বলে। অনুরূপ মানে একই রকম কোণ। এই যে যে রেখাটা ছেদ করছে সমান্তরাল রেখাকে, নিচের সমান্তরালের সরলরেখার সাথে ছেদক রেখা যেই পাশে একটা কোণ উৎপন্ন করছে ঠিক সেই পাশেই আর একটা কোণ উৎপন্ন করবে, যেখানে এইটাকে বলা হয় অনুরূপ কোণ। তাহলে কোণ এ একটা অনুরূপ কোণ। ঠিক একইভাবে এই কোণ যদি বি ধরি, এই কোণ যদি বি ধরি, এটা একটা অনুরূপ কোণ। এইটা যদি এক্স হয়, এটা একটা অনুরূপ কোণ। তাহলে বন্ধুরা এই বিপ্রতীপ কোণ, একান্তর কোণ এবং অনুরূপ কোণটা বোঝা গেল। আমি আরেকবার একটু রিপিট করি, সেটা হচ্ছে যখন দুইটি সরলরেখা ও বিন্দুতে ছেদ করে এবং এরা পরস্পর বিপরীতে যে কোণ উৎপন্ন করে এরা পরস্পর সমান হয় এবং এদেরকে বিপ্রতীপ কোণ বলে। একান্তর কোণ হচ্ছে যখন দুইটি সরলরেখা সমান্তরালে চলে এবং কোনো একটি সরলরেখা তির্যকভাবে এদেরকে ছেদ করে, তখন এদের বিপরীত দিকে সরলরেখার সাথে যে কোণ উৎপন্ন হয় তাকে বলা হয় একান্তর কোণ। অনুরূপ কোণ হচ্ছে অনুরূপ কোণ বা একই রূপ কোণ। এটি হচ্ছে যে ছেদক রেখার সাথে সমান্তরাল রেখার একই পাশে যে কোণ উৎপন্ন করে তাকেই বলে অনুরূপ কোণ। ধন্যবাদ বন্ধুরা, আজকের মতো এখানেই। আমি 5টা কুইজ দিয়ে দিচ্ছি আজকের ক্লাসের ওপর বেস করে। 5টা কুইজগুলোর উত্তর কমেন্ট বক্সে জানাবেন। আর এইটা আমার প্রথম ক্লাস, আশা করি সামনের ক্লাসগুলো আরও অনেক ভালো হবে। আমার জন্য দোয়া করবেন।